Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। সবাইকে প্রণাম, প্রসেনজিৎকেও প্রণাম, আসানসোলগামী প্রসেনজিৎ। হারিয়ে ফেলেছি প্রসেনজিৎকে, জানি না কবে ফিরে পাবো। কাজ করে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। প্রভু একটু ওঠো আর ওই টিউবলাইটটা জ্বালাও, ওই বোর্ডে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে কৃষ্ণ মধুসূদন, যাদব মাধব, হে কৃষ্ণ মধুসূদন, হে কৃষ্ণ মধুসূদন, হে কৃষ্ণ মধুসূদন, কেশব মাধব, হে কৃষ্ণ মধুসূদন। হরে কৃষ্ণ। গুগল মিটে ক্লাস হচ্ছে, এখন চলে আসো গুগল মিট। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি
রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ হে কৃষ্ণ মধুসূদন কেশব মাধব হে কৃষ্ণ মধুসূদন। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচ্য অধ্যায় ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আজকের আমাদের শ্লোক হবে পঞ্চম, তার সঙ্গে জগন্নাথ লীলার অবশিষ্ট অংশ পাঠ হবে। 4 হবে না শ্লোক? হ্যাঁ, শ্লোক 4। সবাই বলো, অথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্লোক ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগঃ। শ্লোক 4 তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ চ যদ্বিকারি যতশ্চ যৎ চ যদ্বিকারি যতশ্চ যৎ স চ যো যদ প্রভাবশ্চ স চ যো যৎ প্রভাবশ্চ তদ সমাসেন মে শৃণু তৎ সমাসেন মে শৃণু তৎ সমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র অনুবাদ, সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। সেই ক্ষেত্র কি? ক্ষেত্র মানে ছিল এই শরীর। তা কি প্রকার, তার কি প্রকার, সে কেমন প্রকারে, তার বিকার বা কি, তার মধ্যে কেমন বিকার সৃষ্টি হয়, তা কার থেকে উৎপন্ন হয়েছে, তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্র, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, সেই যে ক্ষেত্রজ্ঞ, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ বা কি এবং তার প্রভাব কি, তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ অর্জুনকে এগুলো বলছেন। ঋষিভির বহুধা গীতং ছন্দোভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। সেই ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে ও এটা পাঠ হয়ে গেছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। মহাভূতানহংকার বুদ্ধির ব্যক্ত মে বচ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতি এতচ্ছেত্রং সমাসেন সবিকারো মুদাহৃতম। এক্সপোর্ট করে তো এটা মিনিমাইজ করে একটু এক্সপোর্ট করো। পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত 10 ইন্দ্রিয় মন, ওটা মিনিমাইজ করা যায় না। আচ্ছা, 10 ইন্দ্রিয় মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম স্বরূপ দেহ,
চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। অমানিত্য মদম্ভত্ত মহিংসা ক্ষন্তিরার্জবম আচার্যপাসনং শৌচং স্থৈর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তিরনভিসঙ্গ পুত্রদারো গৃহাদিষু নিত্যং সমচিত্তত্ব মিষ্টান্নিষ্ট পপত্তিষু ময়ি চন্নন্ন যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতমর তির্জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রক্তম জ্ঞানং যদোত্তহন্যথা। অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্র আদিতে আসক্তি শূন্যতা, এগুলো হয়েছিল। ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। এই যেগুলো বলা হলো এগুলো সব জ্ঞানের মধ্যে, আর এর বিপরীত যা আছে সবই অজ্ঞানতা। অধীর কুমার প্রভু কি জয়। অধীর প্রভুকে দেখা যাচ্ছে, জয় দিলাম আপনার। জ্ঞেয়ং তত্তদ প্রবক্ষ্যামি যজ্ঞাতামৃতমশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম ন সত্য ন সদুচ্যতে। এবার শুরু হবে আজকের ক্লাস। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যেটা জানলে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, সেই জ্ঞেয় বস্তু অনাদি, যার সৃষ্টি স্থিতির প্রলয়ের কারণ আমি নিজেই এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য কারণের অতীত। তাকে ব্রহ্ম বলা হয় যা কার্য এবং কারণের অতীত তত্ত্ব। সর্বতঃ পানিপাদং তৎসর্বতঃ শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তার হস্তপদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই করণযুক্ত, জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভক্তি চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। এখানে বলছেন কি বলছে যে তিনি পরমাত্মা এবং সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। পরমাত্মা কি? আমাদের শরীরের অভ্যন্তরস্থ আত্মা, আত্মাকে পরিচালনা করার জন্য, তার সাক্ষী রাখার জন্য আর একটা আত্মা আছে যার নাম পরমাত্মা। পরমাত্মা হচ্ছেন বিষ্ণু, যিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে
চতুর্ভুজ রূপে আমাদের হৃদয়ে বিরাজিত পরমাত্মা, এবং তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। আমাদের ইন্দ্রিয় কি? ছটা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার, ত্বক এবং মন, ষষ্ঠেন্দ্রিয়ানি। মন হচ্ছে আমাদের 6 নম্বর ইন্দ্রিয়। এখন এই মন, সেই পরমাত্মা, তিনি সমস্ত ইন্দ্রিয়কে প্রকাশ করে। আমাদের শরীরে যে ইন্দ্রিয়গুলো আছে, আমাদের চোখ সৃষ্টি হয়েছে, আমাদের স্কিন, ত্বক সৃষ্টি হয়েছে, আমাদের মুখমণ্ডল, কর্ণ, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, এই যে সমস্ত ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে, এগুলো সেই পরমাত্মার থেকে। আমাদের শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মাতৃগর্ভে এমনি সৃষ্টি হয়নি, পরমাত্মার কৃপাতে ধীরে ধীরে আমাদের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয়েছে। তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। তার থেকে সমস্ত ইন্দ্রিয় সৃষ্টি হওয়ার পরেও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বাইরে, তিনি ইন্দ্রিয় বিবর্জিত। তাই তার ইন্দ্রিয়গুলো এতটাই স্ট্রং, তার একটা ইন্দ্রিয় আরেকটা ইন্দ্রিয়ের কাজ করতে পারে। যেমন তিনি কান দিয়ে দেখতে পারেন, চোখ দিয়ে শুনতে পারেন, নাক দিয়ে খেতে পারেন, গাল দিয়ে তিনি শ্রবণ করতে পারেন, তিনি চোখ দিয়ে গর্ভ সঞ্চার করতে পারেন। এরকম ভাবে তার প্রত্যেকটা ইন্দ্রিয়ের কর্ম করতে পারে। তাই তিনি সম্পূর্ণ, তিনি পূর্ণতা প্রাপ্ত, পূর্ণাঙ্গ। তার থেকেই সবকিছু, আমাদের ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে। যদিও তিনি সকলের পালক, তিনি এই ব্রহ্মাণ্ডের সবার পালক। তিনি এই ব্রহ্মাণ্ডের সবার পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। চিন্তা করে দেখুন, এই ব্রহ্মাণ্ডে যারা এই জগৎকে পালন করে, এই জগৎকে তারা ভোগ করার চেষ্টা করে, কিন্তু ভগবান এই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালক হওয়ার পরেও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তার সেই ব্রহ্ম বিমোহন লীলাতে তিনি দেখিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে অনাসক্ত। সেই ব্রহ্ম বিমোহন লীলাতে তিনি দেখিয়েছেন, কারণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালক, সৃষ্টিকর্তা হওয়ার পরেও তিনি তার সেই বন্ধুদের, গোপ সখাদের সঙ্গে জঙ্গলের মধ্যে গরু চড়াতেন, সেই বন্ধুদের উচ্ছিষ্ট খেতেন, বন্ধুদের সঙ্গে তিনি লীলা বিলাস করতেন, বন্ধুদের সঙ্গে তিনি চুরি করতেন। কেন? তিনি সমস্ত কিছুতে অনাসক্ত। অনাসক্তস্য বিষয়েন, সমস্ত কিছু থেকে অনাসক্ত। এই কাহিনী একটু বলবো, কেমন অনাসক্ত তিনি। তার 16,108 জন স্ত্রী, প্রত্যেকের একটা করে পৃথিবীর থেকে বড় বড় প্যালেস আছে, তারা প্রচুর রূপবতী, তাদের শরীরে এত অলংকার, স্বর্গের রাজা ইন্দ্রের রাজকোষে অতটা অলংকার নেই। তারা এত রূপবতী, চালানো একটু জল তুলে, তারা এত রূপবতী, সেই রূপের কোনো সীমা নেই। এই ব্রহ্মাণ্ডের সমস্ত রূপবতীরা তাদের চরণে লোটায়। সেই সমস্ত সুখ পরিত্যাগ পূর্বক তিনি পথের ধুলাতে, রাস্তার ধুলাতে তিনি নেমে এসছেন। ব্রজভূমিতে তার সেই গোপ বন্ধুদের সঙ্গে রাস্তার ধুলোতে তিনি গড়াগড়ি খাচ্ছেন। তিনি চুরি করেছেন বন্ধুদের সঙ্গে ব্রজভূমিতে, কারণ মাখন চুরি করেছেন। তার বাড়িতে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গরু, 9 লক্ষ ধেনু, মানে ধেনু বলতে ওখানে 9 লক্ষ গাভীকে বোঝানো হয়েছে, যারা দুগ্ধবতী। তাদের ঘিয়ের একটা আলাদা কূপ খুলে রাখতে হতো। আমাদের যে জলের জন্য নলকূপ খুলতে হয়, কুয়ো, ওরকম বড় বড় কুয়ো, সেই কুয়োগুলো বড় বড় পুকুরের মতো। এক একটা কুয়োতে দুধ,
এক একটা কুয়োতে ঘি, এক একটা কুয়োতে মাখন, দধি এইসব রাখা হতো। তখনকার দিনে ধনী লোক মানে কার কত গাভী আছে, ওটাই সঠিক ছিল। এইভাবে এত কিছু, প্রচুর স্বর্ণ, প্রচুর কিছু ঐশ্বর্যের মালিক হওয়া এবং এত খাবার দাবার থাকার পরেও তিনি তাও লোকের বাড়িতে চুরি করতে যেতেন। তার মানে কি? অনাসক্ত। তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে আমার চুরি করার দরকার নেই, কিন্তু আমার এগুলোর প্রতি কোনো টান নেই। অনাসক্তস্য বিষয়ান, এই বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া, এটা হচ্ছে জ্ঞানের প্রথম পর্যায়। তিনি প্রকৃতির গুণের অতীত। প্রকৃতির তিনটে গুণ আছে, সত্য, তম, রজ। সত্য, তম, রজ। সত্য গুণের অধিষ্ঠাতা, সত্যগুণের অধীনে থাকে গাভী, হাতি, পশুরা। গাভী, হাতি, বৃক্ষের মধ্যে দেবদারু, বটবৃক্ষ, নিম, অসত্য। সত্যগুণের সত্যগুণের জীব হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু এখন ব্রাহ্মণরা তমগুণাসক্ত হয়ে গিয়েছে। ব্রাহ্মণ সত্য কথা বলে এবং তাদের আচরণ কি হবে? সত্য কথা বলা, সত্যবাদী হওয়া, সৎ পথে চলা, সৎ কর্ম করা, ফাঁকি না দেয়া, দুষ্ট কর্মে লিপ্ত না হওয়া, এ হচ্ছে সত্যগুণের লক্ষণ। সত্যগুণের খাদ্য কি? সত্যগুণের খাদ্য হচ্ছে নিরামিষ খাদ্য। সত্যগুণের ব্যক্তির আচরণ কি? সত্যগুণের ব্যক্তির আচরণ, তারা সৎ কথা বলে, সৎ পথে চলে, নিষ্ঠাবান হয়, গুরু ভক্তি করে। তারপর হচ্ছে তম, সত্য, রজতম। তারপর হচ্ছে রজগুণ। রজগুণের পশুকে বাঘ, সিংহ, হ্যাঁ, এরা রজগুণ সম্পন্ন। কুকুর কিন্তু তমগুণ। রজগুণ সম্পন্ন। রজগুণের বৃক্ষ কি? যারা উগ্র ফল দেয়, উগ্র ফল। রজগুণের রজগুণের মানুষের কি লক্ষণ হবে? যারা নাম যশ প্রতিষ্ঠার জন্য লালায়িত হবে, যারা গুরু ডিঙে, ওই ঘোড়া ডিঙে ঘাস খাওয়া বলে যার নাম, যারা গুরুকে ডিঙে নিজের যোগ্যতা প্রচার করবে, প্রকাশ করবে, রজগুণ। রজগুণের খাদ্য কি? রিচ মশলা খাবার, রজগুণ। রজগুণের মানুষের ভয়েস কেমন হবে? উগ্র ভয়েস হবে। রজগুণ ব্যক্তির লক্ষণ কি হবে? কর্ম, রজসী প্রলয়ঙ্গত্তা কর্ম সঙ্গীষু জায়তে। রজগুণ সম্পন্ন ব্যক্তিদের মনে এটা ধারণা হবে, খাটলে তবে খাওয়া। রজগুণ সম্পন্ন ব্যক্তিরা যত এডুকেটেড হোক না কেন, তারা মনে করতে থাকবে ভগবান কি খাওয়ায়, আমি খাটলে তবে খেতে পাই। এটা রজগুণ সম্পন্ন ব্যক্তির বুদ্ধি কলুষিত হয়ে এই রকম চিন্তার উদ্রেক হয়। তারপর হচ্ছে তমগুণ। তমগুণের পশু কি? তমগুণের পশু কুকুর, শৃগাল, হ্যাঁ, তমগুণের মানে ইঁদুর পর্যন্ত তমগুণের, চুরি করে খেতে হয়, এগুলো হচ্ছে তমগুণের। তমগুণের মানুষের খাদ্য কি? বাজারে গিয়ে পচা খাবারটা কিনে আনবে। যারা মৎস্যভোজী, আমিষাহারী, তারা বাজারে গিয়ে পচা মাছ কিনে আনবে। টাকার অভাবে নয়, এরকম আচরণ। বাজারে গিয়ে বাজারের শেষে পচা সবজি কিনে আনবে। আবার কিছু তমগুণ ব্যক্তি আছে, বাজারে গিয়ে বেশি দাম দিয়ে টাটকা সবজিটা কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে পচিয়ে তারপরে বের করে খাবে। বুঝতে পারছো? ও টাটকা খাবে না, ভালো সবজিটা দাম দিয়ে কিনে আনবে, কিন্তু ফ্রিজে রেখে পচিয়ে পচিয়ে একটা করে বের করবে, তারপরে সে খাবে। তমগুণ। তমগুণ সম্পন্ন ব্যক্তিরা তারা কি করে? তারা ড্রিঙ্ক করে। তমগুণাসক্ত ব্যক্তিরা কি করে? তারা ওইসব ধর্মকর্ম বিশ্বাস করে না।
তমগুণে সম্পন্ন ব্যক্তিরা ভৌতিক তন্ত্র শেখে, ভৌতিক তন্ত্র। তারা এইসব সাত্বিক তন্ত্র ভালো লাগে না, তারা ভৌতিক তন্ত্র শেখে, কারণ ভৌতিক তন্ত্রে খুব কুইক কাজ হয়, তার ফলে নিজের ধর্ম নষ্ট হয়, আর মৃত্যুর পরে প্রেতজনি প্রাপ্ত হয়, ও প্রেত হবে, ওকে আবার কেউ সিদ্ধ করে নেবে, নে ও তার আবার ভূতের বেগার খাটবে, কোনোদিনও মানুষ হবে না। তমগুণ। তাই গীতার নবম অধ্যায়ে বলা আছে, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, মজ্জাজি মাম অপিমাম। যারা দেবতাদের পূজা করে এরা সত্যগুণের লোক, ওরা দেবলোকে যায়। যারা মাতা পিতা বিভিন্ন রকম ভূত প্রেত এদের পূজা করে এরা তমগুণ সম্পন্ন লোক। আর সত্যগুণ হচ্ছে যারা দেবদ্বীজের পূজা করে, আর রজগুণ সম্পন্ন ব্যক্তিরা হচ্ছে যারা যজ্ঞে পশু বলি দেয়। এই তিনজন ব্যক্তি ভগবানকে পাবে না, বুঝতে পারছো? যে ব্যক্তি সত্যগুণে আছে, আমি কি বললাম তোমার জিজ্ঞেস করো, সব বলবে, ক্লাসের পরে তোমার প্রশ্ন করবো। যারা সত্যগুণে রয়েছে, যারা সত্যগুণে রয়েছে তারাও ভগবানকে পাবে না। সত্যগুণের মানুষ সত্য কথা বলে, সৎ ভালো মানুষ, সমাজের মঙ্গল করে, ভগবানকে পাবে না। রজগুণের তো পাবে না, আর তমগুণের সম্ভাবনা নেই। ত্রিগুণাতীত হতে হবে, তিনটে গুণের ঊর্ধ্বে যেতে হবে। তাই গীতা পাঠ করলে পাপ আর পুণ্য দুটোই ক্ষয় হয়ে যায়। পাপ ক্ষয় হয়, তার সঙ্গে পুণ্য ক্ষয় হয়। কেন? পুণ্যের ফলে স্বর্গলোক প্রাপ্তি হয়। আমরা স্বর্গলোক আকাঙ্ক্ষী নয়, আমরা স্বর্গলোক আকাঙ্ক্ষী নয়। হ্যাঁ দীপঙ্কর, ভগবানকে পাওয়ার জন্য কোনো সাধনা নয়, গুরুদেবের আজ্ঞা পালন করতে হয়। কোনো সাধনা করে ভগবানকে পাওয়া যায় না, গুরুদেবের আজ্ঞা পালন। আমি সাধনা করবো না তো গুরুদেব, আর কোনো পন্থা নেই ভগবানকে পাওয়ার। বৈকুণ্ঠ জগত শুরু গুরুদেবের আদেশ পালন করলেই পাওয়া যায়, আর কোনো পন্থা নেই। যদি কেউ ভক্তিযোগ পালন করে, গীতা পড়েও কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ভক্তিযোগ পালন করে, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। এরকম একটা কাহিনী বলি ছোট, কাহিনীটার নাম হচ্ছে মালায় আছি, মালায় আছি। এক গুরুদেব তার শিষ্যকে তিনি তৈরি করছেন। তো শিষ্য যখন গুরুদেব যখন শিষ্যকে বলে, শিষ্য তুমি কালে ভিক্ষায় যাবে, হ্যাঁ? তো ও তখন বলে গুরুদেব ঠিক আছে কালকের যাব, আজকের মালায় আছি তো, মানে মালা জপ করছি, মালায় আছি তো কালকের যাব। বলে কালকে যখন গুরুদেব তাকে ভিক্ষা পাঠাতে বলে, তখন বলছে গুরুদেব আমি তো মালায় আছি, মানে খালি মালা জপ করছি, মানে ওটা অজুহাত দিয়ে। গুরুদেব আজকের হবে না, কালকের চলো। তা বলে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর, কাঠ কেটে আন। তখন বলছে গুরুদেব মালায় আছি যে, আপনি মালা দিয়েছেন জপ করতে। খানিকক্ষণ শিষ্য তুই গরুটা নিয়ে আয় মাঠ থেকে। বলে গুরুদেব মালায় আছি যে। বলে এই জপ করে কি হবে? আছে মায়াপুরে আমি দেখেছি, এদিকে ডানাতে জপ করছে আর বাঁহাতে গুরুদেব যেটা বলেছে কাজ করছে, না ওই কাজের ফল পাবে আর না ওই জপের ফল পাবে। যেখানে গুরুদেব বলেছে ওখানেই রেখে কাজ করতে হবে। 16 মালা করতেই হবে মাস্ট, কখন করবে তুমি ওটা বুঝবে, কিন্তু গুরুদেবের আদেশ পালন করতে হবে। এইভাবে যদি আমরা এটা পালন করি, হ্যাঁ, তাহলে কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হবে। ভগবত ধাম প্রাপ্তির আর कोई दूसरा পথ नहीं है, একটাই পথ, গুরুদেবের আজ্ঞা পালন করা। কোন অদীক্ষিত ব্যক্তি ভগবত ধামে যেতে পারে না। কেন? অদীক্ষিত কথার অর্থ কি? মানে যে কোনোদিন গুরুদেবের আজ্ঞা পালন করেনি, সে যত জ্ঞানী হোক ভগবত ধাম যাবে না। গুরু ভালো মন্দ ছেড়ে দাও, গুরু তত্ত্বটার তো পাওয়ার আছে, গুরু তত্ত্বটার পাওয়ার আছে।
মানে কি, ওই দীক্ষা না হলে ভগবত ধামে যাওয়া যায় না, ভগবান লাভ করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে সে কারোর আনুগত্যে থাকতে হবে, কারোর অধীনে থাকতে হবে, তার আজ্ঞা পালন করে ধর্ম করতে হবে। যেমন কার্তিক পূজায় যাদের হয় কার্তিক পূজা, তোমরা জানো কি কার্তিক ঠাকুর বাড়িতে দিয়ে এসে যদি 10,000 টাকা খরচাও করে, সে যে ঠাকুর তৈরি করেছে, যে দিয়ে এসেছে, কোনো চিন্তা নেই। কেন বলো তো? ওই ব্রাহ্মণ মশাই এসে ওই কার্তিক ঠাকুর যে দিয়েছে তার খোঁজ করে টাকা দিলে তবে পূজায় বসবে, তা নাহলে কার্তিক পূজা হয় না। তেমন এই ধর্মকর্মগুলো এরকমই, ওই গুরুদেবের আজ্ঞা পালন না করলে যত ধর্ম করো, শাস্ত্র পাঠ করো না কেন, যাই করো না কেন, কোনোদিন কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হবে না। ভগবত ধাম প্রাপ্তি প্রসেনজিৎ আর দীপঙ্করের হবে, এরা অনেক কিছু পালন করে। বাকি ভক্তদেরও হবে, যারা অনলাইনেও পালন করছে। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে সত্য রজ তম এই তিনটি গুণের যদি ঊর্ধ্বে যেতে পারি, তবে ভগবত কৃপা লাভ হবে। তিনি প্রকৃতির গুণের অতীত, এখানে বলছে তাই ভগবান নিজেই প্রকৃতির তিনটে গুণের অতীত। কেন? তিনটে গুণের অতীত বলেই তিনি ভগবান। আর যে ব্যক্তি তিনটে গুণের অতীত হতে পারে সে ভগবান হয় না, সে ভগবানকে লাভ করতে পারে। তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর, তিনি সমস্ত গুণের ঈশ্বর, তিনি পরমেশ্বর, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি মালিক এই ব্রহ্মাণ্ডের। যদি আমরা সেই মালিককে পূজা করি তাহলে আমাদের জীবনের সবকিছু লাভ হবে। তবে সেই মালিকের কাছে কিছু চেয়ে নয়। যেমন মোদিজি কন্যাকুমারিকাতে চলে গেছে, কন্যাকুমারীতে তিনি 3 দিন মহা ধ্যানে মগ্ন, প্রচুর পুলিশ সেখানে প্রোটেকশন দিচ্ছেন, মহা ধ্যানে মগ্ন। তো আমি কোনো পার্টি কালারের কথা বলছি না, কারো সাপোর্ট করে এরকম কোনো কথা বলার উদ্দেশ্য নয়। এটা আমি বলতে চাচ্ছি, যদি মোদিজি আসেন আপনার কাছে ওই ধ্যান ভঙ্গ করে, তিনি তো প্রধানমন্ত্রী, তো যদি আপনার উপরে ছেড়ে দেয়া হয় যে আপনি একটা কিছু চেয়ে নিন, কিছু একটা চেয়ে নিন, তখন কে কি চাইবে? কেউ হয়তো চাইলো যে আমাকে 5 কোটি দিন, আমার পরিস্থিতি খুব খারাপ। কেউ বলল আমাকে 10 লাখ দিন, কেউ বলল আমার বাড়ি করে দিন, কেউ বললো এটা করে দাও, ওই দাও, সেই দাও, এটা দাও, হেনা দাও, তেনা দাও। সে বেচারি আর ওখানে থাকতেই পারবে না। কিন্তু তুমি কি চাইবে? একটা শুদ্ধ ভক্ত কি চাইবে? একটা শুদ্ধ ভক্ত চাইবে, হে মোদিজি, আপনার থেকে কিছু চাই না, আমি যেন যখন আপনার সঙ্গে দেখা করতে চাইবো, আপনার সিকিউরিটিরা যেন আমাকে ছেড়ে দেয়, আপনার সঙ্গে যেন দেখা করার অধিকার পাই, এবং ইচ্ছে করলে যেন আপনার সঙ্গে কথা বলতে পারি। কেউ বসে হ্যাঁ বসে বলে নাই কিছু বলে এসে মাধুরী আনমিউট করে কথা বলছো কেন? যদি কেউ তাকে একবার বলে নেয় যে আমি আপনার চাকর, আমি আপনার বাড়ির চাকর, এইভাবে আপনি আমাকে গ্রহণ করে নিন, তারপরে কি মোদির সঙ্গে দেখা করতে তার আর কোনো অসুবিধা হবে? না তার কোনো অভাব থাকবে? না তার রেশন কার্ডটার জন্য এর কাছে যেতে হবে? না তার পুলিশের জন্য থানায় যেতে হবে? শুধু মোদির বাড়িতে কাজ করে চাকর, এইটুকু শুনলেই তো সবাই বাড়ি বয়ে এসে করে দিয়ে যাবে, একই না? তেমনি আমরা মূর্খের মতো ভগবানের কাছে শুধু কিছু চেয়ে নিতে থাকি। না, কিচ্ছু চাওয়ার দরকার নেই। শুধু তুমি ভগবানকে তোমার আপন করে নাও, তাহলে 33 কোটি দেবতা সবাই তোমার বাড়ি বসে বয়ে এসে তোমার যা লাগবে দিয়ে যাবে, দেবতারা নিজে এসে। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे, ओ मेरे प्रियतम। हम तुम्हारे हो प्रभु जी, हम तुम्हारे थे,
हम तुम्हारे है रहूंगा ओ मेरे प्रियतम। एक बार तुम बस ही कह दो तू मेरा हम तेरा। एक बार तुम बस ही कह दो तू मेरा हम तेरा। तुम हमारे हाथ पकड़ लो ओ मेरे प्रियतम। तुम हमारे थे प्रभु जी तुम हमारे हो। तुम हमारे ही रहेंगे ओ मेरे प्रियतम। হে ভগবান, তুমি আমার আমি তোমার যদি এরকম কেউ মনে প্রাণে না, সং নয়, শুধু ভজন নয়, এই অন্তর্সে আমাদের একদম হৃদয়ে এটা বসিয়ে নিতে হবে। ও তো কত বড় বড় সিঙ্গার আছে, কি হবে? অনুপ জলাটাও তো কত বড় সিঙ্গার, কি লাভ তাতে? সে ভক্ত নাকি? না ভগবানকে পাবে? এরকম কিছু নয়। জয়া কিশোরীজি বড় লেকচারার, কিন্তু ভক্ত নয়। কিন্তু দেবী চিত্রলেখাজি ভক্ত। কি হবে ওদের ভজন, ওদের এ শুনে? হ্যাঁ, যে ভক্ত, যার হৃদয়ে ভক্তি আছে, কোনো পণ্ডিতের শুনবো না, ভক্তের থেকে শুনবো। পণ্ডিতের শুনে কি লাভ হবে? কোনো লাভ নেই। তাই ভক্তের কণ্ঠ থেকে এটা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির উদ্রেক হবে, যার ফলে তোমার ভগবত ধাম প্রাপ্তি হবে এবং ভগবানের কৃপা লাভ করবে। সেই বৃন্দাবনের কেশি ঘাটে বেনু বাদনরত মৃদু হাস্যোজ্জ্বল কেশি ঘাটে কদম্ব বৃক্ষের মূলে বংশী বাদনরত সেই গোপাল নামক শিশুটাকে তুমি পূজা করো না, তাহলে এই জগতের সবাই তোমার শত্রু হয়ে যাবে। কিন্তু একজন তোমার মিত্র হবে, যে এই ব্রহ্মাণ্ডের পরিচালক, সে হচ্ছে পরমেশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সেই পরমেশ্বর ভগবানের চরণে তোমার প্রপত্তি স্বীকার করতে হবে, সেই বৃন্দাবনের মধুর লীলাতে তোমার অংশগ্রহণ করতে হবে। তাহলে কি হবে? তোমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। সেই বৃন্দাবনের লীলাতে অংশগ্রহণ করতে হবে। আমি এখন সেই বৃন্দাবনের লীলাতে চলে যাব, গিয়ে যেখান থেকে জগন্নাথ দেবের অবশিষ্টাংশ আমরা পাবো। শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দাস, নেই আমি তো সহিতে নারী যুগল মিলন সুখের কারণ জীবন ছাড়িতে পারি শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা আমি তো সহিতে নারী রে যুগল মিলন সুখের কারণ জীবন ছাড়িতে পারি
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃন্দাবনের সেই মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় আনন্দ ভেল তার। সেই বৃন্দাবনের ব্রজভূমির সেই লীলা মা যশোদা, তিনি মা যশোদা আর মাতা রোহিণী দেবী, বলরামের মা, দুজনে মিলে বৈকুণ্ঠের দরজা রুদ্ধ করে সেখানে বৃন্দাবনের এই কৃষ্ণের প্রেমের লীলা কৃষ্ণের 16,108 জন স্ত্রীর কাছে বর্ণনা করছেন। মাতা যশোদা আর মাতা রোহিণী দুজনে মিলে নিষ্কাম ভক্ত যারা দরজা বন্ধ করে কৃষ্ণের প্রেম লীলা তার স্ত্রীদের কাছে বর্ণনা করছেন, যে কৃষ্ণ যে বৃন্দাবনের ব্রজভূমে যে লীলা করেছিলেন, যে ভৌম লীলা, সেই লীলা কত মাধুর্য মণ্ডিত। বৃন্দাবনের যখন সেই কৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বাঁশির সুরে এখনো সে বধূবালা, বাঁশির সুরে হয় উতলা, ও বিনা সুতার গাথে মালা বনমাঝারে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কি মালা গাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। কৃষ্ণের বাঁশির সুরে তারা উতলা হয়ে তারা ভাবছে হাতে সূচ আছে, আর ভাবছে সূচে সুতো লাগানো আছে, এরকম মালার ভিতর থেকে সূচ প্রবেশ করাচ্ছে, অথচ কিছুই নেই। কৃষ্ণের বাঁশিতে পাগল হয়ে, কৃষ্ণের প্রেমে পাগল হয়ে কেউ চোখে কাজল পড়তে পড়তে সেই কাজলটা এখান থেকে কাজল দিয়ে এই পাটিতে চোখ এঁকে চলে গিয়েছে, আঁকতে আঁকতে যাচ্ছে। আবার কেউ গরুর দুধ দুধছিল, কৃষ্ণের বাঁশি শুনে ও মনে করছে দুধ দুধছে, ওর পা দুটো আর স্থির থাকতে পারছে না। কৃষ্ণের বাঁশির সুরে পা দুটো চলমান হয়ে গিয়েছে, কিন্তু ও তো গরুর দুধ দুধছে, এরকম গরুর দুধ দুইতে দুইতে চলে যাচ্ছে, পা দুটো আর স্থির থাকছে না। এ কেমন প্রেম, এ कैसा लगन है। তো তখন ভগবান কৃষ্ণের সম্বন্ধে এই লীলা যখন তিনি বলছেন, যে কৃষ্ণ প্রেমের যে মাধুর্য, সেই ভক্তরা কৃষ্ণকে কত গভীরভাবে প্রেম করতেন, সেই কথাটা তিনি তার 16,108 জন স্ত্রীকে বর্ণনা করছেন। আর সুভদ্রা মাতাকে বলেছেন দারোয়ান হয়ে থাকতে। সুভদ্রা মাতাকেও শুনতে বারণ করেছে যে দাদার প্রেম কাহিনী তোমার শুনতে হবে না, তুমি শুধু দরজা বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, এই প্রেম লীলা কেউ যদি শোনে তার বিপদ হয়ে যাবে, এই লীলা যেন কেউ শ্রবণ না করে। দিনের পর দিন, মাসের পর মাস, ওই গানটা করি তাহলে একটু। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বৎসর ধরে সেই প্রেম লীলা ওখানে বর্ণনা করছেন, অকাতরে সেই প্রেম সুধা বর্ণনা করছেন। আর সুভদ্রা মাতা ভাবছে, আরে ভাই এ এমন কি কাহিনী, আমি শুনতে পারবো না, আমাকে গেটের দারোয়ান হয়ে থাকতে হবে। কে একজন বলতে পারো সুভদ্রা মাতার মায়ের নাম কি? ওই যে জগন্নাথ বলদেব সুভদ্রা, ওই সুভদ্রার মায়ের নাম কি দেখি কে বলতে পারে? যে বলতে পারবে তাকে আমি একটা গ্রন্থ বাই পোস্টে পুরস্কার পাঠাবো। বলো দেখি সুভদ্রার মায়ের নাম কি? মায়াপুরে যখন আমি হরিকথা বলতাম,
এই প্রশ্নটা একজন পাবলিক করেছিল, সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি। তখন বিষ্ণুপুরে আমি প্রভুকে, যার আমার শিক্ষাগুরু, তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন দেবকী। বিদ্যা ঠিক বলেছে, দেবকী। বিদ্যাকে তাহলে একটা গ্রন্থ আমাকে উপহার পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। পাঠিয়ে দেবো। গুরুদেব আমি নই। তাহলে কে? আমার কন্যাশ্রী। আচ্ছা আচ্ছা, রাধিকা কন্যা। কি নাম? রিনি? রিনি? সোনালী। আচ্ছা, সোনালি। সোনালি মন ভোলালি। ঠিক আছে, তুমি একটা, তোমার ঠিকানাটা আমার হোয়াটসঅ্যাপে দেবে, তোমাকে একটা বই পাঠাবো। তো এইভাবে সেই দেবকী মাতা, রোহিণী মাতা, যশোদা মাতা, রোহিণী মাতা দুজনে আলোচনা করছিলেন। তো এবার সুভদ্রা কি করেছে? সুভদ্রা, শ্যামাও তো লিখেছে, যশোদা রোহিণী। হ্যাঁ, যশোদা রোহিণী। যশোদা মাতা, রোহিণী মাতা আলোচনা করছিলেন। এবার সুভদ্রা বলে, একটু দেখি দরজাটা একটুখানি খুলে দেখি কি কাহিনী হচ্ছে। দরজাটা যেই একটা চোখ খুলেছে, সঙ্গে সঙ্গে চোখটা গলে খসে পড়ে গিয়েছে। কৃষ্ণ প্রেম এমন মাধুর্যময়, এটা সহ্য করার ক্ষমতা সুভদ্রা মায়েরও নেই। তুমি আমি কে? সুভদ্রা মাতা শুধু দেখেছে, কাহিনীটা শোনেনি, দেখেছে। সঙ্গে সঙ্গে এই চোখের চারদিকটা খসে পড়ে গেল। উনি বুঝতে পারছে না কি হচ্ছে। এবার আরেকটু বড় করে খুলে যেই দু চোখ দেখেছে, এই চোখটাও খসে পড়ে গেল। চোখটা ভিতরটা দেখা যাচ্ছে, বাইরের অংশ সব খসে পড়ে যাচ্ছে। তারপর এবার যে কান দিয়ে শোনার চেষ্টা করছে কি হচ্ছে দেখি, সঙ্গে সঙ্গে কানটাও খসে পড়ে গিয়েছে। ধীরে ধীরে হাত দুটো খসে পড়ে গেল, কোমর থেকে খসে পড়ে ওখানে উনি হাফ হয়ে পড়ে আছে। এবার বলরাম ওখান থেকে যাচ্ছিল, আরে আমার বোন সুভদ্রের কি অবস্থা বলে ছুটতে ছুটতে উনি এসেছে। যেই সুভদ্রাকে টাচ করেছে, সঙ্গে সঙ্গে বলরামের দুটো হাত খসে পড়ে গেল, কোমর থেকে খসে পড়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল, সব পুরো এরিয়া খসে পড়ে গেল, গাল ঠোঁট ফোঁট সব খসে পড়ে গেল। কৃষ্ণ বলছে, এত বড় স্পর্ধা! কে এমন আমার ভাই আর বোনের এরকম অঙ্গ খসিয়ে দিচ্ছে? সঙ্গে সঙ্গে উনি সুদর্শনকে আহ্বান করে ছুটে ছুটে আসছে। যেই ছুটে এসেছে, কৃষ্ণকে ছুঁইতে হয়নি, যেই একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে চলে এসেছে, সঙ্গে সঙ্গে হাত পা চোখ কান সব খসে পড়ে গেছে। ওরে এবার গড়াগড়ি দিয়ে দিয়ে শুনতে চেষ্টা করছে, কি এই কাহিনী, কি কাহিনী শুনবে, কি কাহিনী একটু বলি। যখন কৃষ্ণ সেই বৃন্দাবন ছেড়ে, ব্রজভূমি ছেড়ে তিনি মথুরায় কংস ধ্বংস করতে চলে যান, 200 বছর বৃন্দাবনে আসেননি। রাধারানীর একটা অভিশাপ ছিল সুদামা বিপ্রের দ্বারা। যখন কৃষ্ণ বিরজার প্রেম গ্রহণ করতে বিরজার কাছে গিয়েছিল, তখন সুদামাকে তার গেটের দারোয়ান করে রেখে দিয়েছিলেন, আর বলেছিলেন যে কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে, এমনকি রাধারানীও নয়, কারণ প্রেম, একটা প্রেমিকার স্থলে আরেকটা প্রেমিকাকে আনা যায় না, এখানে প্রেমের ঘাটতি ঘটবে। তো বিরজা সেবা করছিলেন, অনেক বড় কাহিনী। ওই বিরজার 7 পুত্র, এইসব সাগর, লবণ সাগর হয়েছে, পরে একবার বলবো। তো এখন রাধারানীর 33 কোটি সখী, তারা চারিদিকে ঘুরে শুধু কৃষ্ণ কোথায় আছে রাধারানীকে খবর দেয়। আবার কেউ রাধারানীর সেবা করে, রাধারানীকে সে খবর দেয় যে তোমার সেই দুষ্ট কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছে। তাই রাধারানী তার 33 কোটি সখী সহ, রাধারানীর একটা বিমান আছে যাতে 33 কোটি সখী ধরে যাবে, তোমাদের এই প্লেনে এত লোক ধরে না। সেই রাধারানী ওই বিমানে কোনো তেল ডিজেল লাগে না, কোনো এক্সট্রা ড্রাইভারও লাগে না। তো তখন তিনি সেই 33 কোটি সখী সহ তিনি সেই বিরজার কুঞ্জের সামনে যায়,
সুদামা বিপ্র বলে কোনোভাবে আমি তোমাকে এখানে প্রবেশ করতে দেব না। বলে তুমি রাধেকে প্রবেশ করতে দেবে না? এত বড় ক্ষমতা তোমার? বলে হ্যাঁ, আমার এত বড় সাহস, আমি কৃষ্ণকে ছাড়া আর কাউকে এখানে আমি অ্যাকসেপ্ট করব না, কৃষ্ণের আজ্ঞা। তাই সুদামাকে রাধারানী অভিশাপ দেয় যে তুমি কৃষ্ণ বিরহে পাগল হয়ে থাকবে, কৃষ্ণ বিরহে তুমি পাগল হয়ে থাকবে, কৃষ্ণ বিরহ তোমার, তুমি অসহ্য হয়ে যাবে, তোমার জীবনে এমন দিন আসবে। তারপর সুদামা বিপ্র রাধারানীকে অভিশাপ দিয়েছিল, বলে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে, আমার প্রাণের কৃষ্ণ থেকে আমাকে কৃষ্ণকে হারিয়ে ফেলতে হবে, তা আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি 200 বছর কৃষ্ণ প্রেমে পাগলনি হয়ে যাবে, তাও কৃষ্ণকে দর্শন পাবে না। তাই ওদের দুজনের অভিশাপ দুজনকে লেগেছিল। তাই সেই রাধারানী 200 বছর কৃষ্ণ বিরহে পাগলিনী হয়েছিলেন। সেই জন্য এই কীর্তনটা, শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা, আমি তো সহিতে নারী, যুগল মিলন সুখের কারণ, জীবন ছাড়িতে পারি, শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা, আমি তো সহিতে নারী। শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা। হরে কৃষ্ণ নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে কেন? হরে কৃষ্ণ, নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। তো তারপর সেই রাধা রানী তারা 200 বছর তারা রান্না করেনি, 200 বছর তারা খায়নি, 200 বছর শুধু কৃষ্ণ প্রেমে কেঁদেছিল। আমরা একদিন একাদশী করতে পারি না, আমরা একাদশী একদিন করতে পারি না। তারা 200 বছর উপবাসী থেকে শুধু অঝর ধারায় নয়নের বাড়ি বর্ষণ করেছিল। তাই কৃষ্ণ বলরামকে পাঠাতে চেয়েছিলেন যে দাদা তুমি যাও একটু বৃন্দাবনে ব্রজভূমের একটু খবর নিয়ে এসো, তাদের কি অবস্থা। বলরাম ভয়ে আসেনি। বলরাম বলছে আমি যেতে পারবো না, তাদের যে কৃষ্ণ প্রেমে যে তারা পাগলনি, আমি তো গেলে তারা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি যাব না। জোর করে বলরামকে পাঠানো হয়েছিল। বলরাম এসে দেখে, বলরামেরটা আর বলছি না, উদ্ধবকে পাঠান। তারপর উদ্ধবেরটা শোনো। তাদের সান্ত্বনা দিতে বলরাম পারেনি, তারপর কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব ঠিক কৃষ্ণের মতো দেখতে, একই সেম টু সেম, শুধু উদ্ধবের মাথায় ময়ূর পুচ্ছ নেই। কারণ উদ্ধব সারূপ্য মুক্তি পেয়েছে। যে 6টা মুক্তি আছে, সারূপ্য, শালক্য, সামীপ্য, সাযুজ্য, ষষ্ঠী, তার মধ্যে সারূপ্য মুক্তি লাভ করে উদ্ধব। তাই উদ্ধবকে পাঠানো হয়। উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠানো হয়, চারিদিক থেকে সব গোপিকারা এসে উদ্ধবকে জড়িয়ে ধরে, ধরে বলছে না এ তো আমাদের কৃষ্ণ নয়। আমাদের কৃষ্ণকে তো স্পর্শ করলে আমরা বুঝতে পারি তার অপরূপ শোভা, তার শরীরের আলিঙ্গনের যে প্রভা, তার যে সুগন্ধ, না এ কৃষ্ণ নয়। তখন উদ্ধব গিয়ে তাদের সব সার্চ করছে। উদ্ধব গিয়ে দেখে কৃষ্ণ যেদিন বৃন্দাবন থেকে চলে যায়, সেই দিনে যে যেখানে উপস্থিত ছিল, 200 বছর পরে সে ওখানেই আছে। গিয়ে দেখে ওখানে শুয়ে অঝর ধারায় কাঁদছে, আর প্রত্যেকের চোখের ধার থেকে
এক গঙ্গার মতো প্রবাহ বয়ে গিয়েছে। ওয়াইফাইটা ছিঁড়ে ফেলে দিতে হবে। যে যেখানে ছিল সেখানেই তারা শায়িত অবস্থায় আছে, আর সেখান থেকে তাদের চোখ থেকে অঝর ধারায় বন্যার মতো বাড়ি গিয়ে একটা নদীতে রূপান্তরিত হয়েছে। 200 বছর কেঁদে কেঁদে বৃন্দাবনের গোপিকারা একটা নদী তৈরি করেছে, এবং তারা দেখছে যে চুলাতে মাকড়সার জাল হয়েছে। হিন্দি মে উনুন কে চুলা कहते हैं, চুলা উনুন। তো দেখে সেই উনুনের মধ্যে মাকড়সার জাল করেছে। চুলা মাকড়সার জাল করেছে, মানে 200 বছর ওরা রান্নাও করেনি, খায়নি। পুরো বৃন্দাবনের পুরো ব্রজবাসী 200 বছর সবাই না খেয়ে বেঁচে আছে, কৃষ্ণ প্রেমেই বেঁচে আছে। এটাই হচ্ছে সাধনা। 2 দিন সাধনা করে কেউ পায়নি, গুরুদেবকে গালাগালি দিতে থাকে, ও সাধক নয়, ও মূর্খ। 200 বছর কেঁদেও ভগবানকে পাইনি না খেয়ে, এটার নাম সাধনা। এইসব বিবিধ প্রকার কাহিনী বৃন্দাবন লীলা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সেসব শুনলে সে চোখে জল থাকবে না। আমাদের জীবনে কি কষ্ট হচ্ছে, বৃন্দাবনের গোপিকাদের যে যন্ত্রণা, যে কষ্ট হয়েছে, সেই কষ্টের কোনো সীমা নেই। তো তখন নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে আমি ক্লাসে আছি, সব থেকে ড্যামেজ এসিটা দিয়েছে গোপ্রভু। মানে দমকালে চালালে ওরকম আওয়াজ হয় না, ওতে যে আওয়াজ হয়। অন্য লোকের আরো এসি দেখেছি তো, এবং ওটা চায়না কোম্পানি, তুমি নিজে শুনে গেছো আওয়াজ। চায়না কোম্পানি, যাই হোক, ওর নিয়ে আমার কোনো দুঃখ নেই। তো যাই হোক, তা সেইভাবে সেই বৃন্দাবনে সেই ব্রজবাসীদের যে দুঃখের কথা, তাদের যে শোচনীয় অবস্থা, সেটা মাতা যশোদা আর মাতা রোহিণী তারা ওই দরজা বন্ধ করে 16,108 জন মহিষীকে শোনাচ্ছিলেন। 16,108 জন। তো সেই প্রেমের কথা, বৃন্দাবনের গোপিকাদের যে প্রেম, কত উন্নত পর্যায়ের প্রেম। এই জগতের মানুষ ভগবানকে একটু সেবা করতে গিয়ে যদি দুঃখ পায়, তো এই পথ ছেড়ে দেয়। যদি কেহ কৃষ্ণ চায়, কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ, তবে রাধা রাধা হয়। যদি কেউ কৃষ্ণ চায়, কোনো বাধা বাধা নয়। তুমি কৃষ্ণ পেতে গেলে অনেক বাধা তোমার জীবনে আসবে। যদি তুমি সেই বাধাগুলো নিয়ে পড়ে থাকো, তাহলে আর তোমার এই ধর্ম করতে আসার দরকার নেই। বরং জড় জগতে থাকা উচিত। জড় জগতে পাপপূর্ণ জীবন, কিন্তু তুমি এমন ধর্ম করছো যে ধর্মটাও মন দিয়ে করতে পারছো না। আর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তুমি এই জগতে ঢুকে ওই মাছ মাংস খেতে পারছো না, এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। তাহলে তোমার জীবন বৃথা। তার থেকে বাবা ধর্ম করো না, যেমন এই জগতে ছিলে, পাপে ছিলে, সেই পাপেই থাকো। আর তা নাহলে পুরো ছেড়ে ধর্ম করো, দুটোর মধ্যে একটা করো। দু নৌকায় পা দিও না, মাঝে থাকবে, না ধর্মের ফল পাবে আর না অধর্মের সুখ লাভ করবে, কোনোটাই পাবে না। তাই তোমাকে কোন একটা সিলেক্ট করতে হবে। এখন রাধারানীর এই প্রেম, বৃন্দাবনের গোপিকাদের প্রেমে যে তাদের শরীরের গলনাঙ্ক হয়ে গিয়েছে, গলনাঙ্ক এসে গিয়েছে। মানে বৃন্দাবনের ভক্তদের তাদের প্রেমের কাহিনী শোনার ক্ষমতা কৃষ্ণেরও নেই। কৃষ্ণেরও শরীর গলে গিয়েছে।
কৃষ্ণের শরীরে গলনাঙ্ক এসে গিয়েছে। তাই কৃষ্ণ তিনি এটা বললেন যে আগত কলিযুগে আমি এই কলিযুগের জীবকে দেখাতে যাব যে বৃন্দাবনের ব্রজবাসীদের প্রেম কাকে বলে। যে প্রেম তো করা দূরের কথা, যে প্রেমের কাহিনী শ্রবণ করলে শরীরে গলন এসে যায়, মানে কত বড় আকারের প্রেম। তাই তিনি এই কলিযুগে এই জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন। ওই মিস্ত্রি এসে অসময়ে চলে গিয়েছে এটা কোনো কারণ নয়, কারণ হচ্ছে রাধারানীর প্রেমের প্রকাশ বিগ্রহ হচ্ছে জগন্নাথ। রাধারানীর যে প্রেম, সেই প্রেমের প্রকাশ বিগ্রহ জগন্নাথ। এই জীবকে দেখাতে এসেছেন যে রাধারানীর গোপিকারা তারা তাদের প্রেম কত উন্নত মার্গের, দেখো তাদের প্রেম তো আমার সঙ্গে করেছে, কিন্তু তাদের প্রেম শোনার পরে আমাদের তিন ভাই দেখো গলে গিয়েছি, ঝলসে গিয়েছি। তুমি কি প্রেম করবে? তুমি ভগবানকে কি প্রেম করবে? তুমি গুরুদেবকে কি শ্রদ্ধা করবে? প্রেম কাকে বলে দেখো, শরীর গলে যাবে। এই হচ্ছে প্রেম। তাই সেই প্রেম লাভ করার জন্য একটা কীর্তন আছে, এই প্রেম লাভ করার পদ্ধতি আছে। কি সেই পদ্ধতি? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। এই যে কৃষ্ণ প্রেম তুমি লাভ করবে, এই কৃষ্ণ প্রেম লাভ হয় ভক্ত সেবা থেকে। দুঃখী কৃষ্ণদাসের কথা শোনোনি? দুঃখী কৃষ্ণদাস কোনোদিন না পারত জপ করতে, আর না পারত কোনোদিন ভগবানের বিগ্রহের সামনে উঠে পূজা করতে। দুঃখী কৃষ্ণদাসের সেবা ছিল হৃদয় চৈতন্য দাস ঠাকুরের শিক্ষা গুরু, তিনি শিক্ষা গুরু দুঃখী কৃষ্ণদাসের, আর রূপ গোস্বামী তার দীক্ষা গুরু। তিনি কি করলেন? দুঃখী কৃষ্ণদাস তার কাজ ছিল সেই ভগবানের সেবার জন্য, অভিষেক অর্চনের জন্য যে গঙ্গা জল লাগে, ও প্রত্যেক দিন সেই গঙ্গার জলটা ওই যমুনা থেকে, যমুনার জল মাথায় করে আনত বড় একটা ঘড়ায় করে। একদিন দেখে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে আসছে। ওর গুরুদেব বলছে, আরে মূর্খ, তুই ভগবানের সেবাতে সুখ খুঁজছিস, মাথাতে আবার পাগড়ি বেঁধে। জোর করে সেই পাগড়ি খুলে দিয়েছে। ও খুলবে না, গুরুদেব শুনবে না। খুলে দেখে, হ্যাঁ, খুলে দেখে মাথার মধ্যে পোকা হয়েছে, পচে গিয়েছে। মানে ওই দীর্ঘদিন ওই ভারী ঘোড়া বইতে বইতে ওখানে ঘা হয়েছে। গুরুদেবের কাছে বলেনি কেন? যে ঘা হয়েছে যদি গুরুদেবের কাছে বলি তাহলে গুরুদেব ডাক্তার দেখাবে, সেই ডাক্তার আবার আমার 15 দিন রেস্টে থাকতে বলবে, ওই 15 দিন আমি ভগবানের সেবা করতে পারবো না। তাই বাবা আমি বললাম না, পচে যায় যাক। আর এ বলে আমার মাথায় মাইগ্রেন আছে, আমি একদিন ভিক্ষা করতে যাব না। এ কেসা ধর্ম হ্যাঁ, এ কেসা শিষ্য। এই একজন ভক্ত আমার পাশে বসে আছে। হ্যাঁ, তোমাকে ছোট করা হলো না, এটা উদাহরণ দেওয়া হচ্ছে সমাজে। বলে মাইগ্রেন আছে, কিসের মাইগ্রেন? এ রোদ সূর্যদেব কি করবে ভগবানের ভক্তকে? ভগবানের ভক্ত এই রোদে বেরোলে সূর্যদেব প্রণাম করবে। আর তার মাথায় পচে গিয়েছে, সে গুরুদেবকে জানাচ্ছে, ভয়ে জানাচ্ছে না,
যে যদি গুরুদেব আমার এই ঠাকুরের কাজ করতে আর না দেয়, রেস্ট নিতে বলে যদি, এর নাম শিষ্য। এই জ্ঞান লাভ করে, আর এই জগতে কেউ জ্ঞান লাভ করতে পারে না। তো তারপর দেখে মাথা থেকে যেই পাগড়িটা খুলেছে, পোকা টপ 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 করে নিচে পড়ছে। তো তারপর বলল, যা তোকে রেস্ট নিতে হয়। বলে, না গুরুদেব, আমার এই প্রাণ এই দেহ তো ভগবানকে দিয়ে দিয়েছি। ওরে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, তাহে কৃষ্ণ করে তারে আত্মসম। দীক্ষাকালে ভক্ত আত্মসমর্পণ করে, তখন ভগবান তার নিজের সঙ্গে নিজেকে সমান আত্মসম নিজের করে নেয়। আমার এই শরীর তো আমার আর নয়, তো গুরুদেবের শরীর। যখন আজ্ঞা পালন করতে থাকে, তাই গুরুদেব তাকে নিধু বনে ঝাড় দেওয়ার সেবা দেয়। অনেক বড় কাহিনী। নিধু বনে ঝাড় দিতে গিয়ে একটা নুপুর পায়। পরবর্তীকালে ললিতা সেই নুপুর নিজাতে আসে ছদ্মবেশে। পরে দেখা গেল ওই নুপুরটা রাধারানীর। ওই নুপুরটা রাধারানীর। স্বয়ং রাধারানী তারপরে তাকে দেখা দেয়, দিয়ে তার নুপুরটা নিয়ে তার কপালে দিয়ে দেয় নুপুর তিলক, শ্যামানন্দ যার নাম হয় পরে। স্বয়ং রাধারানীর নুপুর যার কপালে দিয়ে দেয়। কই শাস্ত্র পড়ার জন্য দিয়েছে, নাকি ঠাকুরের আরতি করার জন্য দিয়েছে? গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য দিয়েছে। এই নুপুর রাধারানী দেখা দিয়েছে। তো তারপর সেই শ্যামানন্দ, দুঃখী কৃষ্ণদাস ভক্ত শ্যামানন্দে পরিণত হয়। তাই যদি আমরা কেউ শুদ্ধ ভক্তি লাভ করতে চাই, হ্যাঁ, শাস্ত্র তো অবশ্যই অধ্যয়ন করতে হবে। মঠের রেপুটেড শাস্ত্রগুলো অধ্যয়ন করতে হবে, আর কাউকে একজনকে গুরু করতে হবে। যদি কেউ সঠিক গুরু না পাও, তাহলে হনুমানজিকে হনুমান চাল্লিশা পাঠ করো, আর ওম নমঃ শিবায় পাঠ করো, আর সকালবেলা তুলসীতে জল দাও। এই তিনটা কাজ 21 দিন করো, তোমার গুরু তোমার সামনে চলে আসবে। যদি কেউ মনে করে আমার গুরু ঠিক হয়নি, আমার গুরু লাগবে, তাহলে হনুমান চাল্লিশা পাঠ, ওম নমঃ শিবায় পাঠ 108 বার, আর সকালে তুলসীতে জল দান। এই তিনটে কর্ম যদি কেউ করে, আর যদি আকাঙ্ক্ষা রাখে গুরু চাই, তাহলে তার সামনে উপযুক্ত গুরু ওর সামনে চলে আসবে অটোমেটিকলি, 21 দিন পরে চলে আসবে। গুরু, সদ্গুরু লাভ করে, এটাই হচ্ছে পন্থা, শাস্ত্রের প্রামাণিক পন্থা। এইভাবে সেই গুরু কৃপাতে শ্যামানন্দ হয়ে গেল সে। আর কৃষ্ণ প্রেমের, রাধারানীর সেই প্রেমের মূর্ত প্রকাশ বিগ্রহ হচ্ছেন জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। রাজাপুরের রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ও রাজাপুরের রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। ওটা রোহিণী কুণ্ড, রোহিণী কুণ্ড। রোহিণী কুণ্ড মুক্তি দিতে সক্ষম, মুক্তি দিয়ে দেয়। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমঃ। এ পীযুষ বলে কেউ আছো? আজকের অ্যাড করা হয়েছে পীযুষ। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু ব্রহ্ম বিদ্যায়াম যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় গুণ বিভাগ যোগ নাম। অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদ জম্বু দ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্ব ভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে কৃষ্ণ পক্ষে নবমী তীর্থৌ রেবতী নক্ষত্রে নবমী তিথি মীন রাশি। জ্যৈষ্ঠ মাসে মীন বাস রাশি। করে শ্রীমান শিরোমণি নিতাই দাস অচ্যুত গোত্রস্য কর্তৃক শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় কতিপয় শ্লোক পাঠ ফল শ্রবণ ফল জমালয়ে অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে, স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে, সর্বপ্রেতাত্মাদের মুক্তি কামনার্থে প্রদান কারণম। রামনাথ, দ্বারকানাথ, কেদারনাথ, বদ্রীনাথ সর্বতীর্থে সর্বচারি ধামে শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তক সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিদের করকমলে প্রদান করেনম। পট্ট বস্ত্র, 1 সহস্র স্বর্ণ মুদ্রা, 1 সহস্র দুগ্ধবতী গাভী, স্বর্ণরৌপ্য তাম্রখণ্ড, ভূমিখণ্ড, স্বর্ণ কলস, জল, পাদুকা, ছত্র, বস্ত্র, ষোড়শোপাচারে সদক্ষিণা প্রদান কারণম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। হরে কৃষ্ণ হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গিরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যাবে বোঝে কৈলাবাস, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যারে মুই তারে দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই করি চরণ বন্দন, 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
ওরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরে কৃষ্ণ।